আমাদের ইয়াশ রকি ভাই তার জন্মদিন। তো এই দিনে আজ একটা টিজার রিলিজ করা হয়েছে। হ্যাঁ, তার আপকামিং সিনেমা টক্সিকের টিজার, যেটার দৈর্ঘ্য প্রায় 2 মিনিট 51 সেকেন্ড। তো টিজারটার ভেতরে অনেক কিছু দেখাইছে যেগুলো অডিয়েন্সকে প্রচুর এক্সাইটেড করে দেয়, এইভাবেও ওইভাবেও। সো এই ভিডিওতে আমরা সেই টিজারটা নিয়ে কথা বলবো, যে টিজারটা আমার কেমন লেগেছে, আমি কতটা এক্সাইটেড আছি এই সিনেমাটার জন্য। আফটার কেজিএফ 2 ইয়াশ আমাদের সামনে অলমোস্ট 3 বছর পর এসেছে, এবং এই টিজারটার টাইটেলে দেওয়া আছে টক্সিক ইন্ট্রোডিউসিং রায়া, অর্থাৎ এই মুভিতে আমাদের হিরো ইয়াশের নাম থাকবে হচ্ছে রায়া। টিজারটার ভেতরে শুরুতে আমাদের একটা কবরস্থানের দৃশ্য দেখানো হয়, যেখানে গ্যাংস্টার এসে যায় এবং সেখানকার লোকাল মানুষদের সেখান থেকে বাহির করে দেয় নিজের ছেলেকে কবর দেওয়ার জন্য, কারণ সে তার ছেলেকে পিসফুলি কবর দিতে চায়। এবং সেখানে সেই গ্যাংস্টারটা বলে, তুমি কি মনে করো সে কি আসবে? এখানে হয়তো বা ইয়াশের কথাই বলা হচ্ছে যে তার ছেলেকে মেরেছে। অর্থাৎ টিজারের প্রথম 30 সেকেন্ডে একটা অসাম সেটআপ করে দেওয়া হয়েছে ইয়াশের এন্ট্রির জন্য। সরি, ইয়াশ না, আমাদের রায়ার এন্ট্রির জন্য। এতটুকু সেটআপ দেওয়ার পরেও মন ভরছিল না, তাই গ্যাংস্টারটা আরো বলে যে আমার মনে হয় না কেউ এত পাগল যে এখানে আসবে। কিন্তু তারপর আমরা কি দেখতে পারি, একটা গাড়ির এন্ট্রি অসাম হর্নের সাথে। গাড়িটি একটি অ্যাক্সিডেন্ট করে এবং সেখান থেকে একটা পা বাহির হয়ে আসে। আমরা সবাই মনে করি যে এটা ইয়াশ, কিন্তু দেখতে পারি না, এটা একটা মদখোর বুইরা। একটা যদি নর্মাল ট্রিজার হতো তাহলে ইয়াশের এন্ট্রি এটাই হতো, কিন্তু না, এটা কোনো নর্মাল ট্রিজার না। আমরা দেখতে যাচ্ছি আরো ক্রেজি কিছু। সেই মদখোর বুড়োটা সেই গাড়ির সাথে একটা বম সেট আপ করে দিয়ে যায়, এবং তারপরের দৃশ্যে সেই গাড়িটা একটা ডান্সিং গাড়ি হয়ে যায়। অর্থাৎ আমরা গাড়ির ভেতরে একটা অ্যাডাল্ট সিন দেখতে পারি, যেটা দেখার জন্য আমি, তুমি বা কেউই প্রস্তুত ছিলাম না। সেই ডান্সিং কারটা যখন তার পিক হিট করে, তখন সেই বোমাটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং একটা অসাম ব্লাস্ট আমরা দেখতে পারি। এই ব্লাস্টের পর সেই কবরস্থানে যেই গ্যাংস্টার ছিল সবাই পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যায়, এবং সেখান থেকে এন্ট্রি নেয় হচ্ছে আমাদের রায়া। জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে গ্যাংস্টারদের মারার জন্য হাঁটতে থাকে সে। গ্যাংস্টারের লিডার বলে, কিল দ্যাট মাদারফাকার। বাট আমাদের রায়ার হাতে গুলি থাকার পরও সেই গুলি দিয়ে সে গ্যাংস্টারদের মারবে না, তাদের গ্যাংস্টারের গুলি দিয়ে সেই গ্যাংস্টারদের পা দিয়ে মারবে। এইটাকেই বলা হয় মূলত অরা ফার্মিং। তারপর আমাদের রায়ার সামনে থেকে ধোঁয়া সরে এবং ফার্স্ট টাইম আমরা ইয়াশের লুক দেখতে পারি, একটা জ্বলন্ত সিগারেট মুখে থাকা অবস্থায়। এবং টিজারের ভিতরে 10টা ডায়লগ না, ইয়াশের মাত্র একটা ডায়লগ, ড্যাড ইজ হোম। এই ডায়লগটা একেবারে ফিট বসে যায় রিয়েল লাইফ এবং মুভির প্রেক্ষাপট দুই জায়গাতেই। রিয়েল লাইফে ইয়াশ 3 বছর পর আবারও স্ক্রিনে আসতেছে, তো ড্যাড ইজ হোম, এবং গ্যাংস্টারদের সামনে গ্যাংস্টারদের মেরেই যে বুঝিয়ে দিল যে ড্যাড ইজ হোম। তো হ্যাঁ, এই টিজারে এই ঘটনাগুলোই ঘটছে, এবং বলতে হবে যে 2 মিনিট 51 সেকেন্ডটা অসাম কালার গ্রেডিং ছিল, অসাম ওয়ার্ল্ড বিল্ডিং ছিল। এর আগে একটা গ্লিমস দেখে বুঝতে পেরেছিলাম যে এই মুভিটা একেবারে অ্যাডাল্টের দিক দিয়ে অসাম ভাবে যাবে। তো হ্যাঁ, গালি, অ্যাকশন এবং ডান্সিং কারের সিন সবগুলো আমার একেবারে অসাম লেগেছে। এই সিনেমাটা মুক্তি পাবে হচ্ছে ইন্ডিয়ায় মার্চের 19 তারিখে। সেই দিনে ধুরন্ধর নাকি মুক্তি পাবে। তো হ্যাঁ, একটা বড় ক্লাশ সেখানে তো হবেই, বাট বাংলাদেশেও আমি চাই এই সিনেমাটা মুক্তি পাক, কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ মার্চের 20 তারিখে বাংলাদেশে হচ্ছে ঈদ। তো সেই সময় আমাদের বাংলাদেশে দম, প্রিন্স, রাক্ষস এই সিনেমাগুলো মুক্তি পাবে। বাট আমি চাই আমাদের অনন্য মামুন ভাই ইয়াশের টক্সিকটাকেও নিয়ে আসুক। ঈদের একদিন আগে যদি রিলিজ করা হয় বাংলাদেশে, আগের দিন দেখে পরের দিন আবার প্রিন্স, দম, তারপরে রাক্ষস দেখা হবে। আই ওয়ান্ট টু ওয়াচ দিস টক্সিক মুভি ইন থিয়েটার। যদি সেই সুযোগ নাও হয়, আমি তো হল প্রিন্ট দেখে ফেলবো, এটার জন্য আমি ওয়েট করব না। তো তোমরা কতটা এক্সাইটেড আছো এই সিনেমাটার জন্য সেটা কমেন্টে জানাইতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।